আমাকে যদি কেউ জিজ্ঞেস করে 365 ডেজের মধ্যে আমার মোস্ট ফেভারিট ডে কোনটি, আই উড সে উইদাউট থিঙ্কিং ফর আ সেকেন্ড 9th অফ আগস্ট। কারণ এই দিনটা আমার কাছে শুধু একটা ডেট না, আমার সবচেয়ে প্রিয় মানুষের জন্মদিন, মাই হাজব্যান্ডস বার্থডে। সত্যি বলতে আমি মাঝে মধ্যে ভাবি এই মানুষটা যদি এই পৃথিবীতে না আসতো তাহলে আমি তাকে কোথায় পেতাম। এত কেয়ারিং, এত ভালোবাসার একটা মানুষ যে আমাকে এতটা ভালোবাসে, আমার ছোট ছোট বিষয়গুলোর খেয়াল রাখে, তাকে আমার জীবনে পাওয়াটা সত্যি অনেক বড় একটা ব্লেসিং। তাই তার বার্থডেটাও আমার কাছে অনেক বেশি স্পেশাল। আর এভরি ইয়ারের মতো এবারও চেষ্টা করেছি আমার মতো করে তার দিনটাকে একটু স্পেশাল করে তোলা। এভরি ইয়ার একটা জিনিস খুব নিয়ম করে করা হয় আমার, ওর বার্থডের দিন রাত 12টা বাজলে আমি ওকে নিজের হাতে পায়েস খাইয়ে দিই। তাই তার জন্মদিনের আগের দিন বিকেলবেলাতেই আমি পায়েস রান্না করে রেখেছিলাম। আমি জানি এটা খুব ছোট একটা ব্যাপার, কিন্তু আমার কাছে এই মুহূর্তটা অনেক বেশি স্পেশাল। আমি এভরি টাইমে ট্রাই করি ওর বার্থডের দিন বাসায় ভালো কিছু রান্না করার। এই দিনটাতে আমি বাইরে খাওয়া কখনোই প্রেফার করি না। আমি বাসাতে যতটুকুই রান্না করি, যাই রান্না করি না কেন, ও সেটা এতটা ভালোবেসে খায় যেটা দেখলে আমি আমার সব কষ্ট ভুলে যাই। এবার ইতালিতে অনেক বেশি গরম ছিল, আমি তেমন বেশি কিছুই রান্না করতে পারিনি। দেন এগেইন আমাদের তার পরের দিন একটা লাঞ্চের ইনভাইট ছিল, তাই ভাবলাম তেমন বেশি কিছু আজকে রান্না নাই করি। তো ওর পছন্দের যেসব খাবার আমি ট্রাই করেছি সেরকম কিছু রান্না করার। আমি ওর পছন্দ মতো হার্ড চিকেন রান্না করেছি, হোয়াইট পোলাও রান্না করেছি। ও এরকম ঝরঝরে হোয়াইট পোলাও অনেক বেশি পছন্দ করে। সাথে চিংড়ি ফ্রাই করেছি, টুনা ফিশের কাবাব ছিল, আর করেছি ইলিশের কোরমা। এইভাবে করে ইলিশের কোরমা করলে এটা বেস্ট হয়। তোমরা যারা করনি তারা একবার হলো করে দেখতে পারো। তো এটাই ছিল আমার দুপুরে ছোটখাটো একটা আয়োজন। সবগুলো খাবার অনেক বেশি মজা ছিল আলহামদুলিল্লাহ। আর জন্মদিন মানেই তো কেক, তাই না? আমি যেহেতু নিজে বেকিং করতে পছন্দ করি, তাই চেষ্টা করি ওর বার্থডেতে সবসময় নিজের হাতেই কেক বানাতে। আর সত্যি বলতে ইতালিতে যে কেক পাওয়া যায় সেগুলো টেস্ট ওয়াইজ আমাদের খুব একটা ভালো লাগে না। তাছাড়াও আমার হাতের কেক আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে। তো আমি হচ্ছে কেকটা তার আগের দিন রাত্রে বানিয়েছি। তো এটা বিকেল টাইমে আমি কেকটা বানিয়ে তারপরে একটু ঠান্ডা করে নিয়েছিলাম। তো এটা হচ্ছে আমার কেকের রেজাল্ট। কেকটা দেখেন ঠিক কতটা সফট হয়েছে। আমার কেক যারা খেয়েছে তারাই খুব পছন্দ করেছে। আমি নিজের থেকে বেকিং করতে অনেক বেশি পছন্দ করি। আর আমি বিশ্বাস করি ভালোবেসে যে কোনো কাজ করলে সেটা ভালো হবেই। সব কিছু একসাথে করতে গেলে একটু কষ্ট তো হবেই। আর এত গরমের মধ্যে কেক ডেকোরেশন করাটাও কিন্তু রীতিমতো একটা যুদ্ধ। আমি কেকের কি ডিজাইন করব, কোন কালার করব, কিভাবে ডেকোরেশন করব সেটা ভাবতে ভাবতে আমার অনেকটা সময় চলে গেছে। অ্যাট লাস্ট কেকের ফাইনাল লুক দেখে আমার এতটা স্যাটিসফ্যাকশন কাজ করেছিল যেটা বলার বাহিরে। আর আপনারা কেউ কেকের লুক দেখে মাশাল্লাহ বলতে ভুলবেন না। তো লাঞ্চ শেষ করে আমরা কিছুক্ষণ রেস্ট করে ইভিনিং টাইমে কেক কাটার উদ্দেশ্যে বের হয়েছি। আমার কাছে মনে হয়েছে বাসায় কেক কাটার চেয়ে বেটার বাহিরে সুন্দর একটা প্লেসে বসে পিকনিকের মতো করে বার্থডে সেলিব্রেশন করলে হয়তো বেশি ভালো লাগবে। তাই বাসা থেকে আমি একটা চাদর নিয়ে গিয়েছিলাম, ডেকোরেশন করার জন্য বেলুনস আরও টুকটাক জিনিসপত্র নিয়েছিলাম। ওয়ান টাইম গ্লাসেস, প্লেট, বাসা থেকে আমি ওয়াটারমেলন কেটে নিয়েছি কিছু। তারপর বাইরে থেকে পেঁয়াজু, সামোচা, পুরি, সালাদ এগুলো কিনে নিয়ে গিয়েছিলাম। সাথে ড্রিঙ্কসও ছিল কিছু। আমরা মেইনলি রোমিও জুলিয়েত্তার কাস্তেল্লোর মধ্যে জুলিয়েত্তার কাস্তেল্লোতে গিয়েছিলাম। আর এখানে নিচে পিকনিক করার মতো সুন্দর স্পট আছে। আর এই প্লেসটা এত বেশি সুন্দর, সব মিলিয়ে মুহূর্তটা অনেক বেশি ভালো কেটেছিল। তারপর প্রথমে কিছু ফটো সেশন করেছিলাম, তো অনেকগুলো পিকচার তোলা হয়েছে। তারপর সবাই মিলে একসাথে বসে কেক কেটেছি, খাওয়া দাওয়া করেছি। ইভেন গল্প করতে করতে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল। তারপরে সন্ধ্যার পর আমরা এখান থেকে সবাই মিলে চলে গিয়েছিলাম রোমিওর কাস্তেলোতে, বিকজ রোমিওর কাস্তেলো রাত্রের ভিউটা বেস্ট। যতবার আসি ততবারই ভালো লাগে। তারপর সবাই ভিউ উপভোগ করতে করতে অনেক গল্প করেছি। দেন সব শেষে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। তো এই ছিল আজকে আমাদের বার্থডে সেলিব্রেশন। খুব বড় কোনো আয়োজন ছিল না, হয়তো খুব বেশি কিছুও করিনি, কিন্তু আমার কাছে আজকের দিনটা অনেক বেশি স্পেশাল ছিল। হ্যাপি বার্থডে টু দ্য ম্যান হু মেক্স মাই অর্ডিনারি ডেজ ফিল স্পেশাল। প্লিজ কিপ মাই হাজব্যান্ড ইন ইউর প্রেয়ার্স। মে আল্লাহ অলওয়েজ কিপ হিম হেলদি, হ্যাপি অ্যান্ড ব্লেসড। এই পর্যন্তই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। সি ইউ অ্যাগেইন ইন অ্যানাদার নিউ ভিডিও। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।